আকাশের বুক ফুঁড়ে শব্দের চেয়েও দ্রুত গতিতে ছুটে চলেছে এক অদৃশ্য যুদ্ধবিমান। যে মুহূর্তে ওটা আঘাত হানে, শত্রুপক্ষ কেবল ধ্বংসস্তূপ আর আতঙ্কই দেখতে পায়। এই বিমানকে বলা হয় F-22 র্যাপ্টর, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে রহস্যময় ফাইটার জেট। কিন্তু মজার বিষয় হল, ইসরায়েলের হাতে থাকার উচিতই নয় এই বিমান। কারণ আমেরিকা যখন এই যুদ্ধবিমান বানিয়েছিল, তখন জাতিসংঘের নিয়মে বলা হয়েছিল F-22 শুধু আমেরিকার জন্য, কারো কাছে বিক্রি হবে না। তাহলে হঠাৎ করে কয়েক মাস আগে ইসরায়েল কিভাবে এই বিমান নিয়ে ইরানের আকাশে ঝড় তুলল? সেই রাতের ঘটনাই বদলে দিল পুরো মধ্যপ্রাচ্যের ইতিহাস। ইরান কিছু বোঝার আগেই রাডার এড়িয়ে হামলা চালালো অদৃশ্য এই র্যাপ্টর। ইরানের হাতে এমন কোনো প্রতিরক্ষা প্রযুক্তি তখন ছিল না যা F-22কে থামাতে পারে। তাই ইসরায়েলের বিরুদ্ধে যতটা জবাবদিহি করেছিল, আমেরিকার নাম আসলেই তারা নীরব হয়ে যায়। কিন্তু আসল নাটক শুরু হলো কয়েক সপ্তাহ আগে। ইরান হঠাৎ ঘোষণা দিল তারা নাকি নিজেদের তৈরি এক রহস্যময় ফাইটার জেট নিয়ে এসেছে। এমন জেট যা সরাসরি টার্গেট করতে পারে F-22 র্যাপ্টরকে। শুরুতে অনেকে ভেবেছিল এটা রাজনৈতিক প্রচারণা, কিন্তু বাস্তবে যখন ইরান সেই যুদ্ধবিমানকে আকাশে উড়িয়ে প্রদর্শন করল, তখন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের চোখ কপালে উঠে যায়। বিশেষ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী একের পর এক সংবাদ সম্মেলন করে জানালেন, এটা শুধু নিয়ম ভাঙা নয়, বরং আঞ্চলিক নিরাপত্তার জন্য ভয়ঙ্কর হুমকি। তিনি জরুরি সফরে বেরিয়ে পড়লেন বন্ধু দেশগুলোর কাছে। এখন প্রশ্ন হচ্ছে, রাশিয়া আর চীন যেখানে এত চেষ্টা করেও F-22 এর সমকক্ষ কোনো যুদ্ধবিমান বানাতে পারেনি, সেখানে হঠাৎ করেই ইরান কিভাবে এমন প্রযুক্তি পেল? মনে রাখবেন, বাস্তবে F-22 এর মতো বিমান বানাতে হলে লাগে আলট্রা অ্যাডভান্সড কম্পিউটার সিস্টেম, ডেটা লিঙ্ক, সুপার সেন্সর আর আন্তর্জাতিক লজিস্টিক সাপোর্ট। এগুলো ছাড়া একা একা কোনো দেশ চাইলে এমন যুদ্ধবিমান তৈরি করতে পারে না। তবুও ইরান বারবার প্রমাণ করেছে তাদের হেলাফেলা করা যাবে না। একসময় যারা শুধু সাধারণ ড্রোন বানাতে পারত, আজ তাদের ড্রোন রাশিয়ার মতো দেশও কিনছে। তাদের ব্যালিস্টিক মিসাইল একসময় উপহাসের বিষয় ছিল, আর এখন আমেরিকার নৌবহর পর্যন্ত ইরানের মিসাইলকে হিসাব করে চলছে। তাহলে কি এবার যুদ্ধবিমানেও তারা কোনো গোপন প্রযুক্তি বসিয়েছে? ইরান দাবি করছে তাদের নতুন জেট শুধু রাডার এরিয়েই উড়তে পারে না, বরং অটো টার্গেটিং সিস্টেম দিয়ে ৪৭ কিলোমিটার দূরের শত্রু বিমানের অবস্থানও শনাক্ত করতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, ইরান হয়তো প্যাসিভ রাডার ডিটেকশন প্রযুক্তি ব্যবহার করছে। মানে শত্রু রেডিও ওয়েভ, কমিউনিকেশন সিগন্যাল বা ইঞ্জিনের ফ্রিকোয়েন্সি বিশ্লেষণ করে টার্গেট খুঁজে বের করছে। যদি সত্যিই এই প্রযুক্তি কাজ করে, তাহলে মধ্যপ্রাচ্যের আকাশের দৃশ্যপট পুরো বদলে যাবে। যেখানে এতদিন মনে করা হতো আকাশ কেবল আমেরিকা আর ইসরায়েলের দখলে, সেখানে হঠাৎ করেই উঠে আসবে এক অপ্রতিরোধ্য শক্তি। ইরান আন্তর্জাতিক রাজনীতির জন্য এটা হবে বিশাল ধাক্কা। কারণ ইরান যদি F-22কে চ্যালেঞ্জ করতে সক্ষম হয়, তাহলে রাশিয়া, চীন, এমনকি উত্তর কোরিয়ার মতো দেশও ইরানের পাশে দাঁড়াবে। সবাই চাইবে এই প্রযুক্তি তাদের হাতে আসুক। কিন্তু আসল সত্যটা আজও অজানা। ইরান যতটুকু দেখিয়েছে, তাতেই বিশ্বজুড়ে তৈরি হয়েছে এক অদৃশ্য ভয়ের আবহ। মধ্যপ্রাচ্যের আকাশে এখন ভাসছে সেই প্রশ্ন, এটা কি শুধুই ইরানের কৌশলগত শো অফ, নাকি সত্যিই শুরু হলো এক নতুন যুগ, যেখানে আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধবিমানও আর নিরাপদ নয়?